মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সম্পন্ন হয়েছে জাতীয় স্মৃতিসৌধের সৌজন্য বর্ধনের কাজ। এই বিষয়ে আরো জানাতে স্মৃতিসৌধ প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী দেওয়ান ইমন। ইমন, নতুন বাংলাদেশের প্রথম স্বাধীনতা দিবস, এটি দিবসটি ঘিরে স্মৃতিসৌধ প্রাঙ্গণে আর কি কি প্রস্তুতি নেওয়া হয়েছে জানাবেন। চৈতি, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি সাভারের জাতীয় স্মৃতিসৌধে। এখানে এক সাগর রক্তের বিনিময়ে জাতির যে সূর্য সন্তানেরা আমাদের এই স্বাধীনতা এনে দিয়েছেন, জাতির সেই শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য কিন্তু পুরোপুরি এখন প্রস্তুত রয়েছে সাভারের জাতীয় স্মৃতিসৌধ। 26শে মার্চ প্রথম প্রহরে জাতির সূর্য সন্তানদের একে একে প্রথমে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা এবং এরপরে কিন্তু জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে স্মৃতিসৌধ প্রাঙ্গণ, এবং এরপরে কিন্তু লাখো মানুষ জাতির সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। সেই উপলক্ষে কিন্তু ইতিমধ্যেই স্মৃতিসৌধের যে সৌন্দর্য বর্ধন, ধুয়ে মুছে চকচকে করার কাজ কিন্তু ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে, এবং সেই মাহেন্দ্র ক্ষণ কিন্তু এখন গুনছেন যারা এই কাজটিতে নিয়োজিত ছিল বা এই যে সৌন্দর্য বর্ধন করেছে গণপূর্ত বিভাগ, তারা কিন্তু ইতিমধ্যে তাদের যে সৌন্দর্য বর্ধনে সেটি কিন্তু তারা সম্পন্ন করেছেন। আমরা গণপূর্ত বিভাগের কর্মকর্তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে 108 হেক্টর একরের উপর নির্মিত এই জাতির গৌরব এবং অহংকারের সৌধটি তারা ইতিমধ্যেই রংতুলি এবং গাছের চারা দিয়ে পুরো স্মৃতিসৌধ চত্বরকে সাজানো, রংতুলির আচরে আচরে প্রতিটি ইটকে নতুন রূপ দেওয়া সহ নানা কাজ কিন্তু তারা সম্পন্ন করেছেন। পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু তাদের তিন বাহিনী কিন্তু তিন স্তরে কিন্তু নিরাপত্তা তারা নিশ্চিতে কিন্তু এখানে থাকবেন, যেহেতু রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা কিন্তু এখানে এসে শ্রদ্ধা নিবেদন করবেন। সেই হিসাবে কিন্তু এখানে প্রতিটি স্তরে কিন্তু তারা নিরাপত্তার চাদরে ঢেকে দিবেন। এখানে স্মৃতিসৌধের ভেতরে সিসি ক্যামেরা স্থাপন থেকে শুরু করে বাহিরে কিন্তু স্মৃতিসৌধের বাহিরে কিন্তু ওয়াচ টাওয়ার নির্মাণ থেকে শুরু করে সব ধরনের প্রস্তুতি কিন্তু এখানে সম্পন্ন করা হয়েছে। এছাড়া সাদা পোশাকধারী ছাড়া কিন্তু সাদা পোশাকে কিন্তু এখানে আইন শৃঙ্খলা বাহিনীরা কিন্তু নিয়োজিত থাকবেন, যারা বিশেষ করে যারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি আসবেন তাদের নিরাপত্তা নিশ্চিতের জন্য। এখন বলা চলে যে জাতির যে জাতীয় দিবস এবং স্বাধীনতা দিবসের শ্রদ্ধা নিবেদনের জন্য কিন্তু পুরোপুরি প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। চৈতি, ইমন, ধন্যবাদ আপনাকে।